ওলি আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? সব কিছুর মালিক কে? আমরা জিকির করলাম কার? আর একটু জোরে কন্যা আব্বারা কার? এখন আমার আব্বার জিকির করলাম, আমার পীর সাহেবের জিকির করছি, চট্টগ্রাম ফাসলা হুজুরের জিকির করছি, এমনটা নাকি? জৈনপুর হুজুরের জিকির করছেন নাকি? কথা বলেন। জিকির কার? আরো জোরে কন। কানের আওয়াজ গো, মোহের আওয়াজ আমার কানো না আইলে ওয়াজ উঠতো না রে ফুত। এই জন্য আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। হে আমার ভাই বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর জিকির আমরা করলাম, আল্লাহর জিকির করলে কি লাভ না লস? তো জবান খুলে বলেন না আব্বারা, লাভ না লস? ও ইব্রাহিম হুজুর, আল্লাহর জিকির করলে মানুষ বাধা দেয় কিনা? কথা বলেন। একদল লোক বাধা দেয়, আর একদল লোক কয় জিকিরটা ছাড়লো কি লেগা? আরো দুইটা শান গাইলে না প্রেমের একটা ভাব উঠছিল মজ লইলে। আবার কিছু কিছু লোক মনে মনে কয় হুজুরে যদি পারতাম সিফাত নিয়া সাইডটা কোনি দিলাম হইলে। কথা কোন ঠিক না রে? এই ইমানদার মুসলমান, একটু গভীর মনোযোগ, অন্তরের গান লাগানো বন্ধু গো। আল্লাহর জিকির কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর জিকির কোরআনে আছে না নাই? জিকরুল্লাহে হাইয়ুন ওয়া গাফিলুল্লাহে মাইয়িতুন। আমার নবী সরকার কিবরিয়া রহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, যেই কলবে আল্লাহর জিকির আছে ওই কলবটা জিন্দা, আর যেই কলবে আল্লাহর জিকির নাই ওইটা যদিও দেহস বেড়া, আসলে বেড়া নাই, রয়েছে মরা। কথা কোন ঠিক না বেঠে? তাহলে যেই কলবে জিকির আসলে ওই কলবের ভিতরের মধ্যে মাল আছে না না, এটার স্যাম্পল থাকে দোকানের সামনে, ঠিক কিনা বলেন? ভিতরে মাল আছে না নাই, স্যাম্পল কি ভিতরে থাকে না সামনে থাকে? তো জোরে কর না সামনে। এই যুবকেরা জোরে কর সামনে। সামনে যদি স্যাম্পল, যদি চেহারা যদি কালা হয়, চেহারা যদি কালা তাই বোঝা যায় ভিতরে মাল নাই। কথা কোন ঠিক না বেটি? বলে হুজুর আমরা কালা হইছি দেখে আম করে হিংসা করলেন না। কালা বানাইছে কে? জোরে কইতে হইব কে? সুন্দর বানাইছে কে? তো যেই আল্লাহ বানাইছে ওই আল্লাহ তো ডাক দিয়া কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় বান্দা আমার জিকির করো, আমার স্মরণ করো, আমাকে ডাকো। যারা আমাকে ডাকবা আমি আল্লাহ তোমাকে ডাকি, যারা আমার জিকির করবা আমি আল্লাহ তোমার জিকির করি, যারা আমি আল্লাহরে স্মরণ করবা আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। ওই আমার কান্দা গ্রামের ভাই বাবার, আরে একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমরা আল্লাহ বলেন আমাকে যদি একা চিত্তে তোমরা একাকি ডাকো আমি আল্লাহ তোমাদেরকে একা একা ডাকি। আর আজকে যেইভাবে টামটা পূর্ব ফারাকি, আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইছ, জৈনপুরের হুজুর কেবলার আগমন উপলক্ষে আজকের নুরানি আয়োজন রে বাবা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহ বসে থাকি নাই, আমি আল্লাহ আমার রহমতের নূরের অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়া আসমানের ভিতরে আমি আল্লাহ এইভাবে মজলিস সাজাইয়া আমি আল্লাহ আমার বান্দারে স্মরণ করি। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য বলে ফিরে রাশে কান মারবাজ ইল্লাল্লাহ দিয়াটান। সুবহানাল্লাহ। ওরে তুমি তারে করলে স্মরণ, সে করিব তোমায় স্মরণ, স্মরণে স্মরণে একদিন হইয়া যাবে দর্শন। পীরের আশে কান মারবাজ ইল্লাল্লাহ দিয়াটান। জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা কয় ও আল্লাহর ওলিদের আশেকেরা শোনো, আজকের মোহাব্বত অন্তরে নিয়ে যখন আল্লাহকে যখন স্মরণ করবা আমার আল্লাহ তোমার স্মরণে স্মরণে একদিন সাক্ষাৎ দিব, দর্শন হয়ে যাবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। হি আমার বাজার
একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই জন্য আল্লাহর জিকির কারো কাছে মজা, কারো কাছে শাস্তি সাজা। কথা কোন ঠিক কিনা? এতগুলা মানুষ আপনারা আমরা সবাই মিলে জিকির করলাম, অনেকের মুখ কিন্তু বন্ধ আছিল, আমি দেখছি, আপনারা না দেখলেও। কথা কোন ঠিক কিনা? ভালো আছেন? কারণ আমি যেহেতু উপরে, আপনারা যেহেতু নিচে, উপর থেকে নিচের দৃশ্যগুলা দেখা সহজ হয়ে যায়। এই জন্য কে কোন হালাতে ছিলেন বাবা, এই হালাতটা আমার আল্লাহ দেখায়া দেয়। কথা কোন ঠিক না বেঠে? তো আমি তো আমার ব্যক্তিগত পার্সোনাল কোন জিকির করি না। জিকির কার? আল্লাহ শব্দের ভিতরে কয় হরফ? জোরে কোন যুবকরা, জোরে কও। আল্লাহ শব্দের উপরে হুজুর সাকি বাইট নেবেন না কোন আবার এদিকে? আরে গনার দিন তো যার গফুর হুজুরে কই কেরাম, হুজুরে কই আলাম নাই, হুজুর তো মেওয়ান মানুষ। মাহফিলাতে জামিয়া কমিটি কইও, ও ফুতাইতরা তোরা কই। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ লিখতে 4 হরফ। জোরে কোন কয় হরফ? 4 হরফ। আল্লাহ লিখতে 4 হরফ। জাগরে খাদে মানছি হে তারাও কিন্তু খবর নাই। কথা কোন ঠিক নেই? কারণ 1 ঘন্টা আগে পানির কথা কইছিলাম, ওয়াজ হয়ে গেছে আরো আধা ঘন্টা, মোট 1.5 ঘন্টা। আর 1.5 ঘন্টা গেলে শহীদ হইয়া যাইব কারবালার মাঠ। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কই আইলাম রে, কই আনলেন হুজুর? আল্লাহ আকবার কইতেন না? আল্লাহ আমগরে হেদায়েত দান করক। জোরে কোন আমিন। আমিন। আরো জোরে কোন না আমিন। এই জন্য আমার আল্লাহ লিখতে 4টা হরফ। জোরে বলেন কয়টা? 4 হরফ লিখতে আলিফ লাম লাম হা। সুবহানাল্লাহ কোন? আল্লাহ লিখতে 4 হরফ। এই 4 হরফের প্রতি হরফে 10টা কইরা নেক আমার আল্লাহ দান করে। এবার 4 10 কত হইছে? 40। জোরে কও। 4 10 40। একবার ডাক দিলে 40টা নেক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই জিকিরের মধ্যে যদি 100 বার দিয়ে থাকেন কত হাজার বার হইছে? কথা কয় না? 400 বার। জোরে কোন না সুবহানাল্লাহ? এই 400 বার যদি আল্লাহরে ডাকেন, একাকি ডাকা সম্ভব না। কারণ শয়তান আমগো ভিতরে খালি লারে সারে। আছে না নাই? মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। 3 প্রকারের শয়তান বাংলাদেশে আছে। একটা হইলো মানুষ শয়তান, আরেকটা হইলো জিন শয়তান, আরেকটা হইলো নফস শয়তান। এটা ভিতরে থাকে 24 ঘন্টা। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? এই শয়তানগুলো আমগরে লারে। আল্লাহর কাম বেশি ভালো লাগে না, জিকির আজকার বেশি ভালো লাগে না, আল্লাহর গোলামি ভালো লাগে না, হজ করতে মজা লাগে না, যাকাত দিতে মজা লাগে না, মা বাবার খেদমত করতে মজা লাগে না। সাবজেক্টটা কিন্তু ব্যতিক্রম দিছে, কারণ মহিলারাও পুরুষের কথা শোনে না। কথা কয় না? কথা কয় না? আচ্ছা, আবার গেলে খানাও দিত না, হুশ করেন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই জন্য আমার আল্লাহ পাকের জিকির করলাম শয়তান দূর হওয়ার জন্য, এই জবানটা পবিত্র করার জন্য আল্লাহ পাকের জিকির আমরা করছি। কারণ এটার একটা হাকিকত আছে, আরশ আজিমের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আরশ আজিমের ভিতরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ ওইখানে পুত পবিত্র জায়গা, রহমতের জায়গা, বরকতের জায়গা। আর পৃথিবীর জমিনে দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো, ও আল্লাহ তোমার কাছে জানতে চাই গো আল্লাহ, আরশ আজিমের কলমা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর পৃথিবীর জমিনে কলমা কেন দিছ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলা পরে, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ দিলা আগে। আল্লাহ কয় জগৎবাসী রে, আমি আল্লাহর নাম মোবারক নিয়া আমি আল্লাহর সফাকে নাফাকে সব হালাতে আমার বান্দা বান্দিরা আমার জিকির করতে পারবে, আমার স্মরণ করতে পারবে, আমার নাম মোবারক নিতে পারবে। কিন্তু আমার হাবিবের আমি আল্লাহ বেশি মহাব্বত করি, আমার বান্দা বান্দিরা ফাঁকে না ফাঁকে আমার হাবিবের নাম নিতে পারবে না। এই জন্য আমি আল্লাহর নাম মোবারক দিছি আগে। আল্লাহু আকবার। আমি আল্লাহর নাম মোবারক দিছি আগে।
আমার নামটা পড়িয়া আমার বান্দা বান্দিরা মুখটা পবিত্র করবে, জবানটা পবিত্র করবে। এই জবানটা পবিত্র করার পরে আপনি মুস্তাফার নাম মোবারক নিবে। সুবহানাল্লাহ। আমরা কি আগে নামাজ পড়ি না আগে ওযু করি? জোরে করেন আব্বারা, কি বলি? আগে নামাজ না আগে ওযু? এই জন্য আগে নামাজ না আগে ওযু। এই জন্য আগে ওযু করিয়া আমার আপনার অপবিত্র জিনিসগুলা দুইয়া পবিত্র বানাইয়া, আল্লাহ পবিত্র না অপবিত্র, এই পবিত্র মাওলারে সেজদা দেওয়ার জন্য আমরা পবিত্র হইয়া মসজিদে যাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? ওই আল্লাহর ঘর মসজিদ খানায়ে কাবা যেটা আমাদের পশ্চিম দিকে, কথা কোন ঠিক কিনা? ওইটা আমাদের কেবলা। ওই কেবলার ভিতর ওই কেবলা যেটা খানায়ে কাবা, যেটা খলিল কাবা আল্লাহ বানাইছে মানুষের কলব বামস্তুনের 2 আঙ্গুল নিচে, এটা হলো জলিল কাবা। জোরে কোন আল্লাহু আকবার। ও তরিকতের ভাই বাবারা, গভীর মনোযোগ। আমাদের দেহের ভিতরে যে কাবা, যেটা কলব রুহু যেটাকে আমরা বলি, যেটা হার্ট বলা হয়, ওই কলবটা বানাইছে আল্লাহ, আর খলিল কাবাটা বানাইছে বান্দায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই খলিল কাবার দিকে আমাদের কেবলা, ওই দিকে ফিরে আমরা ইবাদত করি, সেজদা দেই আল্লাহরে। দক্ষিণ দিকে দিলে সেজদা হবে না, যেহেতু কেবলা পশ্চিমে, দক্ষিণে সেজদা দিলে হবে না, পূর্ব দিকে দিলেও হবে না, উত্তর দিকে দিলেও হবে না। তাহলে কেবলা যেই দিকে সেজদা দিতে হবে সেই দিকে। এবার খানায়ে কাবার উত্তর পাশে যারা আছে তারা দক্ষিণ দিকে সেজদা দেয়, খানায়ে কাবার পশ্চিম দিকে যারা আছে তারা পূর্ব দিকে সেজদা দেয়, খানায়ে কাবার দক্ষিণ দিকে যারা তারা উত্তরে, উত্তরে যারা দক্ষিণে, পূর্বে যারা পশ্চিমে, পশ্চিমে যারা পূর্বে। কথা কোন ঠিক কিনা? অর্থাৎ কেবলা যেই দিকে আমাদের সেজদাও পড়বে, ওই কেবলাটা খানায়ে কাবা কি মদিনায় না মক্কায়? জোরে বলেন না বারা, মদিনায় না মক্কায়? ওই মক্কা শরীফের এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জিনিসটা, একটা বাদশা ছিল, জালেম বাদশা রে বাবা। জোরে কি বলতেন না নাউজুবিল্লাহ? আমরা জানি হস্তি বাহিনীর কাবা ঘর ভাঙতে আইছিল যার নাম আব্রাহা। কথা কোন ঠিক না বেটে? ওই ইয়েমেনের বাদশা, কোন দেশের? ইয়েমেনের বাদশা। ইয়েমেনের বাদশা আব্রাহা চিন্তা করছে, হায় রে, ঘটনা কি, ঘটনা কি, ঘটনা কি? মানুষ খালি খানায়ে কাবার দিকে যায় হজ করার জন্য। এত সুন্দর হজ করতে মানুষ যায়, এত কষ্ট পরিশ্রম করিয়া, তারপরে হাদিয়া তো পাওয়া নেয়। খানায়ে কাবার মোতাল্লি হয়েছে আব্দুল মুত্তালিব। জোরে কোন সুবহানাল্লাহ। খানায়ে কাবার হাজী সাহেবরা যারা আছে তারা বুঝে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর জিয়ারত করার, কি করার জন্য, তাওয়াফ করার জন্য ওইখানে যায়, আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যায়। এবার সে একটা কাজ করলো, হায় রে, ঘটনা কি? এত দূরে সিরিয়ার পথ পাড়ি দিয়ে এত দূরে কেন খানায়ে কাবার কাছে যাইতে হবে? মক্কাতে যাওয়ার কোনো দরকার নাই। জোরে কইতে না নাউজুবিল্লাহ। সে সিরিয়ার ভিতরে আরেকটা খানায়ে কাবার প্রতিচ্ছবি বানাইছে। জোরে কোনা নাউজুবিল্লাহ। ওই সানায়ার ভিতরে খানায়ে কাবার একটা পরিস্থিতি বানাইছে, এটার মতো করে একটা ঘর বানাইয়া তাদের নির্দিষ্ট গণ্ডির ভিতরে কিছু লোক রাখিয়া ওই আব্রাহা বাদশা কি করছে, এবার ডোল ডক্কর ফিডাইয়া জানাইয়া দিছে, তোমরা খানায়ে কাবায় যাইতে হবে না, এত দূরে মক্কা যাওয়া লাগবে না। আমাদের বাদশা এই ইয়েমেনের রাজধানী সানায়ার ভিতরে একটা কাবা বানাইছে, এইখানে হজ করলে হইয়া যাইব। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আরো জোরে কোন নাউজুবিল্লাহ? এই জায়গায় তওয়াফ করলে হজ হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ? এটা সে আল্লাহর উপরে ঈমান আনে নাই, নবী পাকের উপরে ঈমান আনে নাই, কাট্টা কাফের। জোরে কোন নাউজুবিল্লাহ? এমন একটা জিনিস বানাইছে খানায়ে কাবার মতো করে প্রতিচ্ছবি বানাইয়া, ওইটার নাম দিছে কালিশ। জোরে কোন নাম কি? কালিশ। একটা নাম দিছে কালিশ। ওই কালিশ নাম দেওয়ার পরে এবার কালিশ যখন নাম দিছে, কালিশের ভিতরে খানায়ে কাবার মতো পর্দা দিছে, গিল
লাভ দিছে। এদিক দিয়া ওই মক্কার একদল বণিক তারা বাণিজ্যের উদ্দেশ্যে যাচ্ছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার প্রতিচ্ছবি যখন তাদের চোখে বলল, জানতে পারলো কর্ণগোচর হলো এইখানে একটা খানায় কাবা, দ্বিতীয় খানায় কাবা বানাইছে। দ্বিতীয় খানায় কাবা যখন বানাইছে, এরা কয় হায় রে, ঘটনা কি, এটা তো হইতে পারে না। আল্লাহর ঘর হইল কাবা কেবলা, ইমানদার মুসলমানের কেবলা এটা মক্কায়, কিন্তু আবার সানায়ার ভিতরে সিরিয়ার জমিনে কেন এটা বানাইলো? না না না, এটা হইতে পারে না। এবার এটার ভিতরে সুন্দর মতো যায় পায়খানা প্রস্রাব কইরা দিছে, জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই সানায়ার ভিতরে এই সানায়ার ভিতরে কি করলে, কালিশের ভিতরে পায়খানা প্রস্রাব কইরা ফুরাইয়া সুন্দর মতো গেছে গা, জোরে কোন আল্লাহু আকবার। এদিক দিয়ে আব্রাহা বাদশার কর্ণগোচর হইল, হায় রে, ঘটনা কি, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে দ্বিতীয় খানায় কাবা বানাইছে, এখন এইটা তো মুসলমানের কাজ, মুসলমানের কাবা বাইঙ্গালাম, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে কোন দেখেনিও। ইন্নাল্লাহু হুয়াস সামিউম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা হুয়াস সামিউম বাসীর, নিশ্চয় আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি। আজকের মাহফিল আমার আল্লাহ দেখে কি দেখে না? কোন মানুষটা মাহফিল আছে, কোনটা নামাজ পড়ছে, কোনটা নামাজ পড়ে গেছে গা দোয়ানো, কোনটা সিগারেট টান দিছে, কোনটা পান খাইছে, আবার কোনটা ইয়াউজু করে বয়ে লাইছে, কোনটা যায় দোয়ানের ভিতরে আল্লাহ জল করতে আছে, আমার আল্লাহ দেখে কি দেখে না? কে কোন নিয়তে আসছে আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ কয়, ও জগৎবাসী, খানায় যেটা কালিশ বানাইছে এটা তো আমি আল্লাহ রাখতাম না, তবে সিস্টেম করাইতেছি, জোরে কন্যা আল্লাহু আকবার। এবার এটার ভিতরে যখন ময়লা টয়লা পরিষ্কার কইরা দিছে, এবার আরেক দল বনি কাটছে, জোরে কন্যা আল্লাহু আকবার। তারা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে যাচ্ছে। এবার যাইতে যাইয়া যখন শুনলো এই এমন একটা অবস্থায়, তখন তাদের মধ্যে এরকম শীতকাল ছিল, কনকনে শীতের সময়। এবার যেই কালিশটার পাশে তারা একটু আগুন জ্বালাইছে, খেরকুটা দিয়ে আগুন জ্বালাইয়া এটারে যখন আগুন ফুয়াইছে, শরীর ভিতরে একটু হিট আনছে, এখান থেকে আগুনের একটা স্প্লিঙ্গ উঠা বাতাসের সাথে যাইয়া কালিশের গায়ের মধ্যে লাগছে, জোরে কর আল্লাহু আকবার। মাওলারে তোর পাক নামের দোয়াই, ওরে তোরে সারা এই জগতে আমার কেহ নাই রে, মাওলারে তোর পাক নামের দোহাই, জোরে কর আল্লাহু আকবার। হে আমার বাজানো, এবার আগুনের কইলি, আগুনের লুয়াটা যখন ওই কালিশের গায়ের মধ্যে যখন পড়ছে, পর্দার মধ্যে যখন লাগছে, আস্তে কইরা আগুন ধইরা গেছে। এবার সব কিছু কইরা আমার আল্লাহ কুদরতি ভাবে ধ্বংস কইরা দিছে, জোরে বলবেন না আল্লাহু আকবার। আব্রাহা বাদশাহ কয়, হায় রে, এত কষ্ট কইরা কালিশ বানাইলাম, খানায় কাবা, দ্বিতীয় একটা খানায় কাবা বানায়া দিলাম, আর মুসলমানরা এটারে ভাঙ্গা দিল, এটা তো হইতে পারে না। মুসলমানরা যেই দিকে ফিরাত ইবাদত করে ওই কাবাটা রাখতাম না, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কয়, বেশি ভাঙনা লইয়া উড়িস না, উলু যেমন উলু জমিন থেকে ওঠে, ঠিক কিনা বলেন? উলু যেমন ফাঁকনা হইলে গাতা থেকে বের হইয়া যায়, আর কিছুক্ষণ পরে আস্তে করে ফাঁকনারে যখন ভাঙ্গা যায়, তখন খায় মুরকায় আর হেচ্ছায়, কতক্ষণ ঠিক কিনা? দইরা দইরা একটা আসার দিয়া ভিতরে ডুবাইয়া লাই, কতক্ষণ ঠিক না বেঠে? ওই উলুর মতন ফাঁকনা হইলে বেশি উড়িস না, আস্তে করে অ্যাক্সিডেন্ট হয়ে একেবারে ডায়রিয়া যাবি, কতক্ষণ ঠিক কিনা? ওই আরামি ধারামি যখন আল্লাহর ঘরের সাথে যখন পাল্লা দিয়ে আরেকটা ঘর